নারী কালো হোক কিংবা সুন্দর, বোরকাতে নারী অসম্ভব সুন্দর। ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথম ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। ওকে, আমরা এখান থেকে একে একে হচ্ছে ভিডিওটিকে এডিটিং টিউটোরিয়াল আপনাদের দেখাবো। তো ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করবো, প্লাস আইকন, এবং এখান থেকে আমরা যে ভিডিওটি এডিটিং করবো জাস্ট ওই ভিডিওটি সিলেক্ট করে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবো। তো আমাদের ভিডিওটি এখানে সিলেক্ট চলে আসবে। ওকে, আসার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করবো এবং এখান থেকে সার্চ অপশনে চলে যাবো। ওকে, জাস্ট সার্চ অপশনে ক্লিক করার পর আমাদের সার্চ অপশনটি এখানে আমরা মেবি নেট সমস্যা যার কারণে স্লোলি কাজ করতেছে। ওকে, সার্চ অপশনে ক্লিক করার পর এখানে টাইপ করবো HDR। ওকে, HDR লিখে সার্চ করলে এখানে অনেকগুলো ফিল্টার চলে আসবে। ফিল্টার আসার পর আমরা এখান থেকে এই যে ক্যামেরা দেওয়া যে HDR ইফেক্টটা এটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করলে অটোমেটিক্যালি দেখবেন আমাদের একটি HDR ফিল্টার এখানে অ্যাড হয়ে যাবে। দেন আমরা এই ভিডিওটিকে সেভ করে দেবো। ওকে, সরি, এখান থেকে আমরা ব্যাক করবো, এখান থেকে জাস্ট ব্যাক করব এবং আমরা এই ভিডিওটিকে সেভ করার জন্য এখান থেকে রাইট সাইডে চলে যাব, ডাউনলোড অপশন এবং হচ্ছে সেভ টু ক্যামেরা রোল। জাস্ট আমাদের এটা প্রসেসিং হবে এবং আমাদের ফাইলে সেভ হয়ে যাবে। পরবর্তী যে কাজটা হবে সেটা হচ্ছে ক্যাপকাট। অলরাইট, ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, মূলত যার মাধ্যমে হচ্ছে পরবর্তী ভিডিওটুকু এডিটিং করবো। ওকে, তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে আমরা ভিডিওটিকে সিলেক্ট করব যেটা হচ্ছে মাত্র এডিটিং করলাম। ওকে, ভিডিওটি অ্যাড করে নিব। নেওয়ার পর আমরা যতটুকু প্রয়োজন এখান থেকে আমি 10 সেকেন্ডের কাছাকাছি বা এতটুকু রাখতেছি। ওকে, রাখার পর ভিডিওতে ক্লিক করে স্পিড করে আমি এক্সট্রা অংশটুকু ডিলিট করে নিব, যেহেতু আমাদের এক্সট্রা অংশটুকু প্রয়োজন হবে না। ওকে, দেন আমরা এইখান থেকে কিছুটা অ্যাডজাস্ট করব। আমরা রাইট সাইডে চলে যাবো অ্যাডজাস্ট অপশনে। ভিডিওর যদি মনে হয় যে ব্রাইটনেস কম বেশি করতে হয় সেক্ষেত্রে আপনার ব্রাইটনেস বা এক্সপোজার অপশন থেকে আপনি কিছুটা বাড়িয়ে নিতে পারেন। দেন শার্পেনটাকে আমরা কিছুটা বাড়িয়ে নিব। ওকে, এবং এখান থেকে চলে যাবো SSL অপশনে, গ্রিন কালার যাব, এখান থেকে হুয়েটাকে আমরা কমিয়ে নিব। ওকে, এবং স্যাচুরেশন সেমভাবে আমরা স্যাচুরেশনটাকে কমিয়ে নেব। এখানে কিন্তু ফেসের কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা এটাকে অ্যাডজাস্ট করবো পরে। ওকে, আপনি এখান থেকে লুমিনেন্সটা কিছু করার প্রয়োজন নেই। আমরা এখান থেকে যে ইয়েলো কালারে আমরা যদি চাই যে প্রয়োজন যদি মনে হয় এইগুলো আপনি অ্যাডজাস্ট করে দেখতে পারেন। ওকে, যদি প্রয়োজন হয়, কারণ এক এক ভিডিও দেখছেন এক এক রকম, এখানে দেখেন কালার পরিবর্তন হচ্ছে। ওকে, আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। দেন টিক মার্ক, এরপর এখান থেকে আবারও অ্যাডজাস্ট অপশন, দেন রাইট সাইড থেকে SSL গ্রিন কালার এবং এটার আপনি আপনার মতো করে দেখেন অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, স্যাচুরেশন হয়ে এইগুলো, দেন টিক মার্ক, আবারও টিক মার্ক। ওকে, তো এখন আমাদের ভিডিওটা এই পর্যায়ে আছে। আমাদের ভিডিওর কিন্তু ফেস বা কোনো কিছু আপনি বুঝতে পারতেছেন না। ওকে, তো এর জন্য আমরা যেটা করবো, আপাতত ভিডিওকে এখান থেকে এক্সপোর্ট করব। ভিডিওটি এই অবস্থায় আমরা এখান থেকে ক্যাপকাট থেকে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার পর মূলত আমাদের স্টেপ বাই স্টেপ এখানে যে কাজগুলো আছে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য অবশ্যই আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। ওকে, তো জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ডান অপশন এবং নিউ প্রজেক্ট, এরপর হচ্ছে এখান থেকে ভিডিওটিকে সিলেক্ট করব, মাত্র যে ভিডিওটিকে এক্সপোর্ট করলাম সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর এর পাশাপাশি আমরা চলে যাবো হচ্ছে রাইট সাইডে, আমরা প্লাস আইকনে চাপ দিব, মেইন ভিডিওটা সিলেক্ট করব যেটা আমরা ইনস্টাগ্রাম থেকে সেভ করছিলাম। ওকে, সিলেক্ট করে এটাকে অ্যাড করব। যে কোনো একটি মিউজিক আমরা মিউট করে নিব সর্বপ্রথম। তো এই মিউজিকটিকে আমরা এখান থেকে মিউট করব এবং এখান থেকে আমরা পরে ভিডিওটাকে অ্যাডজাস্ট করবো, দেন এটাকে কত ওভারলে হিসাবে নিয়ে নেব। ওকে, ওভারলে হিসাবে নিয়ে এটা আমরা নিয়ে যাবো ভিডিও স্টার্টিং পয়েন্টে এবং এইখান থেকে এই যে লেয়ারগুলো এই লেয়ারগুলো অ্যাডজাস্ট করবো দুইটা ভিডিও এন্ডিং। ওকে, এক্সট্রা অংশ এবং এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। এর জন্য আমরা রাইট সাইডে চলে যাবো, এখান থেকে কাট আউট অপশন এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড। ওকে, দেন ঠিক মার্কে ক্লিক করলে আমাদের এখানে পার্সেন্টেজ কাউন্ট হবে, দেখতে পাচ্ছেন। জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের পার্সেন্টেজ কাউন্ট কমপ্লিট হয়ে গেলে এখানে আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। ওকে, তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ফেসটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারতেছি। তো এছাড়া আমরা ফেসটাকে আরও অ্যাডজাস্ট করার জন্য আমরা এই লেয়ারে ক্লিক করে আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা অ্যাডজাস্ট অপশনে গিয়ে ইয়েলো কালারে ক্লিক করবো। এই সেশন থেকে ইয়েলো কালার এবং লুমিনেন্সটাকে আমরা কম বেশি এখানে করে দেখতে পারি। ওকে, লুমিনেন্স এবং স্যাচুরেশনটা আপনি আপনার মতো করে কম বেশি করে দেখতে পারেন। দেন এইখান থেকে আমরা যেটা করব,
রিটাচ নামে একটু অপশন পেয়ে যাব। ফেসে যদি আপনার কোনো সমস্যা হয় দেন ফেস অপশন, এবং এইখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। ওকে, এই ভিডিও থেকে এখানে আপনার এই কাজগুলো করার জন্য কিন্তু অবশ্যই একটু নেট কানেকশন প্রয়োজন হবে। ওকে, তো আমরা স্মুথ অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা স্মুথের যে সার্কেলটা আছে এটাকে আমরা বাড়িয়ে দেবো, দেন ফেসটা কিন্তু আরও স্মুথ হয়ে যাবে। তো এখন দেখতেই পাচ্ছেন এখানে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডে আমি যেটা দেখছি আপনি বিভিন্ন কালার অ্যাড করতে পারেন। এছাড়া আমরা যদি একটি ইফেক্ট অ্যাপ্লাই করি, ইফেক্ট অপশনে চলে যাবো, দেন ভিডিও ইফেক্ট অপশনে চলে যাব। এরপরে এখান থেকে আমরা বিভিন্ন ইফেক্ট পেয়ে যাব। ওকে, যেহেতু মেবি নেট কানেকশনে কিছুটা প্রবলেম আছে এখানে। ওকে, এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব লেন্স ক্যাটাগরিতে। ওকে, তো লেন্স ক্যাটাগরিতে আসার পর এখান থেকে আমরা এইচডিআর ইফেক্টটাকে সিলেক্ট করব। এইচডিআর ইফেক্টটাকে সিলেক্ট করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখবেন যে গ্লো একটা ইফেক্ট চলে আসবে। ওকে, তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন দেন অ্যাডজাস্ট অপশনে এখানে আপনার সাইজ, ফিল্টার, গ্লো আপনি আপনার মতো করে এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে গ্লো কম বেশি করলে কম বেশি হবে। ওকে, তো যতটুকু প্রয়োজন এখান থেকে ইন্টেন্সিটি দেন, সাইজটা আপনার যতটুকু বা অ্যামাউন্ট সেগুলো আপনি আপনার মতো করে রেখে এইদিকে দেখেন গ্লো বা তেমন কোনো কিন্তু ইফেক্ট আপনি দেখতে পাবেন না। ওকে, নর্মাল। এবং এইদিকে দেখেন ওকে গ্লো ইফেক্ট, আপনি এটাকে এন্ডিং পর্যন্ত নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করে নিলাম। আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট। আপনি আমাদের ভিডিওর যদি ব্রাইটনেস কম হয়ে গেছে আমরা ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে দেন সব কিছু কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো এইগুলো মূলত একটু সময়ের ব্যাপারে আপনি আপনার মতো করে নেবেন। তো এই ছিল এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।